শিশুসহ বন্দীদের যেসব ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেটাকে মধ্যযুগীয় বন্দিশালার সঙ্গে তুলনা করা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে আসাদ পরিবারের নিষ্ঠুর শাসন থেকে মুক্তির আনন্দ ও সিরিয়ানদের নতুন স্বাধীনতা উদযাপনের ছবি ও ভিডিওতে। মাজেদ মান্দুর রাজনৈতিক বিশ্লেষক এক সংবাদ মাধ্যমে বলেন, আসাদ ইরানের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিলেন। তার মধ্যে এই আত্মবিশ্বাস জন্মেছিল যে প্রতিরোধের অক্ষের তিনি একটা অপরিহার্য অংশ। তিনি আরো বলেন, আসাদ ভেবেছিলেন তার অবস্থান সুরক্ষিত, সে কারণে তিনি ইরানের সঙ্গে দূরত্ব তৈরি এবং আরব বিশ্বে নিজেকে পুনরায় অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরু করেন। আসাদ চিন্তা করেছিলেন উপসাগরীয় দেশগুলো থেকে সিরিয়ায় বিনিয়োগের বন্যা বয়ে যাবে। প্রকৃতপক্ষে ইরান ও ইসরায়েলের সংঘাতে আসাদ সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। মাজেদ মান্দুর আরো জানান, আসাদের সেনাবাহিনী ছিল তার ক্ষমতার গ্যারান্টার, কিন্তু আসাদ তার সেনাদের খুব অল্পই বেতন দিতেন, ফলে তারা তাদের টিকে থাকার জন্য ব্যাপক দুর্নীতির উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। এটা সেনাবাহিনীকে কার্যকর একটি লড়াকু বাহিনীতে পরিণত করতে ব্যর্থ হয় এবং তার পতনের জন্য পথ তৈরি করে দেয়। এ কারণে সিরিয়াকে ইরান বাড়তি সামরিক সমর্থন না দেওয়ায় বিদ্রোহীদের আক্রমণে সিরিয়ার সেনাবাহিনী দ্রুত ভেঙে পড়ে। এমন কোন রাজনৈতিক প্রক্রিয়া তিনি শুরু করেননি যেখানে বিরোধীদের অন্তর্ভুক্ত করা যায়। ব্যাপক মাত্রা দমন-পীড়ন রীতিতে পরিণত হয়েছিল সিরিয়া। এর মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করা, বাড়িঘর গুড়িয়ে দেওয়া, নির্যাতন, হাজার হাজার মানুষকে নির্বিচারে আটক। জানা গেছে দেশের মধ্যে বিরোধীদের সঙ্গে এবং বাইরের প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে সমঝোতা করতে না পারার ব্যর্থতা আসাদের পতনের পথ তৈরি করে। আসাদ সরকার তার একেবারে খাঁটি সমর্থক গোষ্ঠীরও সমর্থন তিনি হারিয়ে ফেলেছিলেন। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যম সূত্র জানায়, আসাদের যখন পতন হলো তখন সিরিয়ার 90% মানুষের জীবনমান দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। আরো জানা গেছে আসাদ তার ক্ষমতায় থাকার জন্য দেশের অর্থনৈতিক জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। ফলে আসাদ সরকার দেশকে অন্তহীন গৃহযুদ্ধ ও দারিদ্র্যের সীমাহীন মৃত্যু উপহার দিয়েছিলেন। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।